আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড রেজায় রব্বি ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আমেরিকাতে আসলাম 24 এর এপ্রিলে। তো এরপর এখানে 24 জুলাইতে জয়েন করলাম মসজিদ নামিরা মোনা সেন্টার অফ জ্যাকসন হাইটে ইমাম এবং খতিব হিসাবে, এবং এখানেই পরিচয় হলো রেজায় রব্বি ভাইয়ের সাথে, এবং আমাদের দুজনের মধ্যে খুব হুম। ভালো বন্ধুত্ব। তো রেজা ভাই, আপনি কবে আমেরিকায় আসলেন? আমি 2024-এর মার্চে আসছি আমেরিকায় প্রথম। তো আমি এখন যেখানে থাকি, আমি জ্যাকসন হাইটসে থাকি। তো এখানেই মানে এখানে এসেই আমার মানে হচ্ছে কমিউনিটি, মুসলিম কমিউনিটির সাথে হচ্ছে গিয়ে খুব ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তো 2024-এ মার্চের দিকে আমার এখানে আসা। আমরা তো বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি। আমরা বাংলাদেশকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সরল অভিব্যক্তি এবং একে অন্যের সাথে আন্তরিক সম্পর্ক, এটি আমাদেরকে সবসময় আমাদের দেশের জন্যে আমাদের টানে এবং খুব ভালো লাগে। তো আমেরিকাতে এসেও আমরা বাংলাদেশি কমিউনিটির যারা আছি, আমরা একে অন্যের সাথে পরিচয় করে নেই, এবং বিশেষ করে আদর্শিক দিক থেকে আমরা যারা ইসলামী আদর্শ লালন করি, আমরা একে অন্যকে যখন খুঁজে পাই তখন আমাদের খুব ভালো লাগে, এবং আমরা নিজেরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। সালাতের পরে বিভিন্ন প্রোগ্রাম থাকলে আমরা সেটাতে অ্যাটেন্ড করি, এবং এই ক্ষেত্রে রেজা ভাই খুবই আন্তরিক, এবং আমি এখন ওনার সাথে কথা বলছি। তো ইসলামিক অ্যাক্টিভিটিসের ব্যাপারে আপনার কেমন লাগে রেজা ভাই, এবং আপনার অনুভূতিটা কেমন? আহ, আমেরিকায় আসলে হচ্ছে কি এই ধরনের অ্যাক্টিভিটিস, লাইক ধর্মীয় যে আমরা অ্যাক্টিভিটিগুলো করি, তো এগুলো আপনাকে হচ্ছে কি আমেরিকা বা বলেন বিশ্বের যে কোনো আহ, জায়গায় আপনি যদি করেন তাহলে আপনাকে হচ্ছে কি মানসিক একটা প্রশান্তি দেয় প্রত্যেকটা মানুষকে। আপনি যদি স্পিরিচুয়াল, আপনি হচ্ছে গিয়ে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, তাহলে হয় কি এই যান্ত্রিক জীবনে হচ্ছে গিয়ে আপনি কিছুটা মানসিক প্রশান্তি আপনি পাবেন এই অ্যাক্টিভিটিস করলে, সোশ্যাল ওয়ার্ক আমরা যেটা বলি আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সংগঠন বা কোনো দলের সাথে যদি আপনি থাকেন, যুক্ত হন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যেটা হয় যে আপনি একটা কমিউনিটির মধ্যে আসলেন, এবং বিদেশে আসলে প্রত্যেকের লাইফ কিন্তু মানে এতটাই স্মুথ যায় না যখন আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সব ক্ষেত্রে হচ্ছে কি আপনি এই কমিউনিটির সাথে থাকলে কমিউনিটি হেল্প, সাপোর্ট সব সময় থাকে। সো আর বিশেষ করে ইসলামিক যে কমিউনিটি, দে আর ভেরি মাচ হেল্পফুল ইন এভরি লাইক, যে কোনো কান্ট্রিতে ইসলামিক কমিউনিটি সবসময় সবার আগেই পাশে দাঁড়ায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিব্যক্তি শুনলাম আমাদের রেজা রব্বি ভাইয়ের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরই তোমাদের অন্তরের প্রশান্তি প্রদান করে থাকে। এবং এটি আমরা দেখি যেখানেই আমরা মুসলিমরা কোনো জায়গায় অবস্থান করি, সেখানেই আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, এবং কোরআন এবং হাদিসের চর্চা করি। এটি আমাদের পারস্পরিক সম্পর্কেও যেমন সুদৃঢ় করে, তেমনিভাবে আমাদেরকে মানসিক প্রশান্তি দান করে, এবং এর মাধ্যমে আমরা যেমন আল্লাহর ইবাদতও করি, সেই সাথে আমরা সামাজিক একে অন্যের দায়বদ্ধতা আছে সেটাও আদায় করি। যেমন আমরা এখানে মুনা সেন্টার এর মাধ্যমে আমরা যে কাজ করি, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, এটি একটি সংগঠন, এবং এই সংগঠন বা এই একটি উত্তম অর্গানাইজেশনের মাধ্যমে আমরা যেমন আমাদের নিজেদের গঠনের জন্য চেষ্টা করি, আত্মগঠনের চেষ্টা করি, নিজেদের আমল আখলাক শুদ্ধ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি, ঠিক সেইভাবে আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্যও একটি ইসলামী পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছি। মোনা সেন্টার এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার এই অ্যাক্টিভিটিজের ব্যাপারে আমরা জানবো রেজা ভাইয়ের কাছ থেকে, উনি কেমন মনে করেন। আহ, ইসলামিক যে সংগঠনের কথা আমরা বলি, যেমন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, এখানে হচ্ছে কি আমরা
ইয়ত, বিশেষ করে আমি আসলে খুবই সংক্ষিপ্তভাবে এটা একটু সামারাইজ করব যে ইয়তদের জন্য আমরা যে কাজটা করে যাচ্ছি, যে প্রথমত হচ্ছে গিয়ে আমরা ইসলামিক যে চিন্তা ভাবনা, যে আমাদের যে জীবন গঠনের জন্য যা যা প্রয়োজনীয় সেই দিকগুলো আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা শিখতে পারবো। এই যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, যা যেন আমাদের ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমাদের একটি কমিউনিটির সাথে থাকা অত্যাবশ্যক। তো মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা ইসলামিক কোরআন শিক্ষা, সঠিকভাবে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, দার্সে হাদিস হয় এখানে। তারপর চরিত্র গঠনের জন্য যা যা প্রয়োজনীয় গুণাবলী থাকা প্রয়োজন, এটা নিয়ে আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন কর্মশালা এখানে অনুষ্ঠিত হয়। তো এবং প্রতি উইকে আমাদের হচ্ছে গিয়ে কিছু মানে অ্যাক্টিভিটিস থাকে, সেমিনার থাকে, ওয়ার্কশপ থাকে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা ধর্মীয়ভাবে আমরা নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারি। সেই লক্ষ্যে মুনা কাজ করে যাচ্ছে। তো আমি আসলে খুবই মানে খুবই আশাবাদী এবং হচ্ছে গিয়ে খুবই গ্রেটফুল টু মুনা, যে আমাদেরকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যে ইসলামকে জানা, সঠিকভাবে ইসলামকে জানা এবং এটার উপর আমল করা, প্র্যাকটিস করা। যিনি যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা সকলকেই আহ্বান জানাবো, আপনারা যিনি যেখানেই আছেন সেখানে ইসলামিক অর্গানাইজেশন আছে কিনা সেটা খুঁজে নেন এবং ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কোরআন, হাদিস, ইসলামী বিভিন্ন সাবজেক্টে শেখার চেষ্টা করেন। সালাত নিয়মিত আদায় করা জামাতের সাথে এবং একে অন্যের সাথে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাই। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের সকল কাজ পরিচালনা করব ইনশাআল্লাহ। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহুল খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।